সুপ্রভাত আমার সকল বন্ধুদের, আমার ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ যাচ্ছি মামার বাড়ি ভোলে বাবার জল ঢালা দেখতে। আজকে গোটা রাস্তাতেই পুণ্যার্থের যাতায়াত হবে, কারণ আজকেই শ্রাবণ মাসের শেষ সোমবার। সবাই বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাবে, আর সেটা দেখে যদি মাহি বায়না করে, তার জন্য ওর জন্য একটা বাঁক বানানো হয়েছে। মাহির মেসো বাঁকটাকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে। এই ব্রিজটা এখন তৈরি হচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। রাস্তার মাঝে ভাইপোর সাথে দেখা হয়ে গেল, ওই যে জল ঢালতে গেছিল। ও সম্পর্কে ভাইপো হলেও আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। এখনই ব্রিজটা কত সুন্দর লাগছে না দেখতে। যুগ পাল্টেছে, মানুষের রুচিও পাল্টে গেছে। বাঁকের বদলে বড় বড় শিব মূর্তি নিয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ভোলে বাবাকে সানগ্লাস হেডফোন পরিয়ে হাসির খোরাক বানাতে আমরা আমাদের ধর্ম ও রুচিবোধ দুটোকেই ছোট করছি। তবে এই মহাকালটা দেখতে খুব ভালো লাগছিল। এই মূর্তিটা ছিল মহাকালের রুদ্র মূর্তি। বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, মামার বাড়িতে গিয়ে চটজলদি শাড়িটা পরে আসতে পর সবার সাথে দেখা হবে, খুব আনন্দই হবে। যাওয়ার পথে আমার বরকেও ল্যাব থেকে তুলে নিলাম, আর মাহি তো বাবাকে দেখে ওর আনন্দটাও যেন দ্বিগুণ বেড়ে গেল। বাবাকে দেখে মেয়ে বায়না করবে না তাই কখনো হয়? গোটা রাস্তা শুধু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, আর কোনো কিছুই দেখার নেই। চলো, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য। এই জায়গাটার নাম হলো শিয়ালা গলপাড়ার নদীর ঘাট। যারা উদ্যানপুর থেকে জল আনতে যায় তাদের জন্য গ্রামের মানুষ এই জায়গাটাতে অপেক্ষা করে। সবাই একজোট হয়, তারপর এখান থেকে রওনা দেয়। আমি যখন ছোট ছিলাম তখন আমিও এই নদীতে জল ভরে নিয়ে বাবার মাথায় গিয়ে ঢালতাম। আমার সময় তো শেষ, এরপর আমার মেয়ে মাহিকে যেভাবে গাইড করছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও এভাবে আমাকে গাইড করত। তবে মায়ের কাছে যদি মেয়ে থাকে তবে আমি অনেকটাই নিশ্চিন্ত হয়ে থাকি। দেখো কেমন জল ভরছে। কিছুদিন আগে এই নদীর জল ব্রিজ ছাপিয়ে গেছিল। জল কমে গিয়েছে বলে সবাই আসতে পেরেছে, তা না হলে এই দিনটা আর পেতাম না। অপেক্ষা করতে হতো পরের বছরের জন্য। জল ভরছে ঠিকই, কিন্তু কতক্ষণ কাঁধে করে নিয়ে যাবে সেটার কোনো ঠিক নেই। মামার বাড়ির ছেলেরা পুণ্যার্থীদের জন্য শরবতের ব্যবস্থা করেছিল। এটা দেখতে সামান্য মনে হলেও ওই সময়ে ওখানে থাকা সকল উপস্থিত মানুষের জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিল। এত রোদ্রে আমারও খুব মাথা ঘুরছিল, তার জন্য আমিও এক গ্লাস নিয়ে নিলাম। সবাই বাঁক কাঁধে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ওদেরকে দেখে আমারও খুব মন খারাপ করছে, কারণ আমিও যখন যেতাম তখন খুবই মজা হতো। কষ্ট হতো, কিন্তু মজাটা তার দ্বিগুণ হতো। এতটা পথ পায়ে হেঁটে আসার জার্নিটা মনে রাখার মতো। প্রতি বছর এই দিনটাতে খুবই মন খারাপ হয় সেই দিনগুলোর কথা মনে পড়লে। যাই হোক, কী আর করার আছে, চোখে দেখে আনন্দ নেওয়া ছাড়া। এইটা আমার বোন, ও গেছিল কঙ্কালীতলায় জল আনতে। এদিকে যার জন্য আমাদের বিশেষ করে আসা, সেই ব্যক্তি এখন আর ওর বাড়িতে নিয়ে যাচ্ছে আমার মা। আমাদের পৌঁছাতে এতটাই লেট হয়ে গেছিল যে বাড়ি গিয়ে আর যেভাবে গেছিলাম সেভাবেই সারা দিনটা। বোনকে বলছিলাম যে শুধু বাঁক নিলে হবে, তার সঙ্গে ভোলে বাবার স্লোগানটাও তো দিতে হবে। তাই ও খুবই হাসছে আর লজ্জাও পাচ্ছে। তারপরে দিদার সাথে একটু নাচ হরিনাম সংকীর্তন দিয়েই সবাইকে আনতে গেছিল। দিদাকেও ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম আর কি। এই যে মেয়ে জল ঢালছে, এখনও আর একটা জায়গা বাকি আছে, চলো তোমাদেরকে দেখাবো। ঘটের মধ্যে একটুখানি জল ছিল, ওটাও বা কেন থাকে, তাই মেয়ে গিয়ে ওখানে গিয়ে ঢেলে দিল। ঢালা হয়ে গেছে, আর নয়, টাটা বাই বাই, কিছু মতেই দাঁড়ায় না। ফাইনালি এবার জলটা ঢালা হয়ে গেল। অবশ্য মেয়ের নামে মাই ঢাললো জলটা। বেলাও এখন অনেক হয়েছে, প্রায় 1:30 বাজবে। এরপর মৎস্যপ খেয়ে বাড়ি গিয়ে একটা টানা ঘুম দেব। এবারে ঠাকুরতলাটা অনেকটাই ফাঁকা লাগছে। আমাদের বেলায় তো ভিড়ে ঢোকাই যেত না, জল দেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে থাকতে হতো। মৎস্যপ খাওয়া হয়ে গেছে, তাই সবাই মিলে বাড়ি যাচ্ছি। সকলেই বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ঘুম থেকে ওঠার পর বোনের আবদার পার্কে নিয়ে যেতে হবে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। দেখো, আমার বোন আর একটা বোন আর ভাইয়ের বউ সবাই মিলে হেঁটে একটা কাণ্ড ঘটে। এই যে বড় দরজাটা, আমরা তো গেট খুঁজে পাচ্ছিলাম না,
তারপরে দেখি ওই দেখো ফাঁকা জায়গাটা খোলাই আছে, আর অযথাই আমরা সময় নষ্ট করছিলাম ওই গেটটা কিভাবে খুলবো তাই ভেবে। পার্কের ভিতরটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট কয়েকটা ফলের গাছ, ফুলের গাছ এসবই ছিল। আর এর মধ্যেই আমরা অনেক কটা রিলসও বানিয়ে নিলাম। বাড়ি যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও। টাটা।